আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফোনের স্ক্রিনে ডাবল ট্যাপ করলে স্ক্রিনটা বড় হয়ে যায়। তো এই সমস্যাটা যদি আপনার ফোনে থাকে তাহলে আপনি কিভাবে এটি বন্ধ করবেন সেটিংস করে তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অনেক সময় ফোনের স্ক্রিনে কিন্তু ডাবল ট্যাপ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ফোনের স্ক্রিনটা বড় হলে কিন্তু আমাদের কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। তো আপনি চাইলে কিন্তু সেটিংস করে এটি বন্ধ করে দিতে পারেন। তো তার আগে আমি আপনাদেরকে এই সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। তো আমার ফোনের স্ক্রিনে আমি এখন ডাবল ট্যাপ করলাম, তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমি এখন কিন্তু কোনো কাজ করতে পারবো না স্ক্রিনে ট্যাপ করে। তো এটা কিন্তু জুম আউট করে নিতে হবে, তারপর কিন্তু আমি যে কোনো কাজ করতে পারবো। তো এটা কিন্তু সমস্যা। তো আপনি এটি কিভাবে বন্ধ করবেন সেটিংস করে, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এটি বন্ধ করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিংসে যাবেন। তো আপনার ফোনে থাকা সেটিংসে যাওয়ার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি এখানে আপনার অ্যাক্সেসিবিলিটি সেটিংস, তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তো অ্যাক্সেসিবিলিটি সেটিংসে টাচ করার পর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আছে ম্যাগনিফিকেশন সেটিংস, তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে ম্যাগনিফিকেশন শর্টকাট, তো এখানে সেটিংসটা যদি আপনার চালু থাকে তাহলে আপনি এই সেটিংসটা আপনি বন্ধ করে নেবেন। তো সেটিংসটা বন্ধ করে নেবেন। তারপর এখানে আরেকটি আছে ম্যাগনিফাই টাইপিং, তো এটাও আপনার যদি চালু থাকে এটা বন্ধ করে নেবেন। তারপর এখানে আছে কিপ অন হোয়াইল সুইচিং, তো এটাও যদি আপনার চালু থাকে এটাও আপনি বন্ধ করে নেবেন। তো এইখান থেকে এই সেটিংস গুলি বন্ধ করে নিলে কিন্তু আপনার ফোনের স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলেই কিন্তু ফোনের স্ক্রিনটা আর কিন্তু বড় হবে না। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিয়ে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওটিতে কমেন্ট লাইক করবেন। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।